হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আপনাদেরকেই বলছি যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন। আজকে এই দিনে ঠিক ১ মাস আগে আমি টাউন হলে গিয়েছিলাম এবং একটি ভিডিও করেছিলাম, সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তখন ছিল ১৬ই ডিসেম্বর, মানে আমাদের বিজয় দিবস। তো বিজয় দিবসে সকাল ১০টা বাজে ঘুম থেকে উঠছি। উঠে দেখি বিজয়ের যে বিজয় দিবসের যত প্রোগ্রাম ছিল সবই শেষ হয়ে গিয়েছে। মানে কি বলবো, ভাবছিলাম বিজয় দিবসে সুন্দর একটা ভিডিও বানাবো, বিজয় উল্লাসের একটা ভিডিও করব, এসে দেখি সব শেষ, ঠুস আর ঠাস। তো যাই হোক, তো পরে ভাবলাম যে এই ঠুস ঠাসটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। কি করব বলেন, যেহেতু লেট হয়ে গেছে। এসে দেখি এইখানে একজন ফায়ার ফাইটার দাঁড়িয়ে আছে, উনাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। আমার অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম যে উনার কাছে উনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিটা চাইবো এবং নাম্বার চাইবো। পরে মনে হলো আয় হায়, উনি তো মানুষে না, মানুষের রূপ ধরে দাঁড়াই আছে আর কি। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গেলাম আর আমাদের ছায়াগুলাকে একটু ভিডিও করে নিলাম। আমরা তো আর ক্যামেরার সামনে আসি না, তাই আমাদের ছায়াগুলাই আপনাদেরকে দেখাই দিতেছি। ছায়াগুলা দেখে বুঝে নেন আমরা এখন কত বড় হয়েছি। আগে তো ছোট ছিলাম, আস্তে আস্তে তো মানুষ বড় হয়। তো এখন কতটুক বড় হয়েছি দেখতে পারবেন। আর এখানে দেখতেছি অনেকগুলো ফুলের স্তূপ, আর সবাই ভিডিও করতেছে সুন্দর করে। তো ভাবলাম যে এই স্বনামধন্য ব্যক্তিদেরকেও আমি একটু ভিডিও করি। তারা খুব সুন্দর করে ফটোশ্যুট করতেছিল আর আমিও তাদেরকে একটু ক্যাপচার করে নিলাম। তারপর চলে আসলাম কোথায়, তারপর চলে আসলাম একটু সামনে। তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে। তো এখানে দেখলাম যে বেলপুরি বিক্রি করতেছে, পানিপুরিও বিক্রি করতেছিল, ঝালমুড়ি, চানাচুর সবকিছুই বিক্রি করতেছিল। কিন্তু আমি তো সবকিছু খাইতে পারবো না, আমি তো গরিব মানুষ, এত টাকা পয়সা নাই। তো নিয়ে নিলাম একটা বেলপুরি। বেলপুরিটা মজাই ছিল মোটামুটি। তো আমরা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, আর এখানে একটা সুন্দর মেয়ে দাঁড়াইছিল, ওকে দেখতেছিলাম। আর মনে মনে ভাবতেছিলাম, ইস, কত সুন্দর সুন্দর মেয়ে আছে এই পৃথিবীতে, এত সুন্দর সুন্দর মেয়ে। এই সুন্দরী মেয়েদের মধ্যে আমি একজন হইলে কি হইতো। কারণ আমাদের বাংলাদেশের সুন্দরীদের কদর অনেক বেশি। যে মেয়ে যত সুন্দর তার ফেসিলিটি তত বেশি। সে যতই অযোগ্য হোক না কেন, তার সৌন্দর্যের পেছনে তার যত অযোগ্যতা আছে সব চাপা পড়ে যায়। তাই তো বাংলাদেশের মেয়েরা রূপচর্চায় বেশি বিজি থাকে এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে নাইট ক্রিম মাখে। আসলে এই মেয়েগুলাকে নাইট ক্রিম মাখতে আমরা সমাজের মানুষেরাই বাধ্য করি। কারণ আমরা মনে করি ফর্সা মানেই সুন্দর, গায়ের রং সাদা মানেই সে সুন্দর, গায়ের রং কালো মানেই সে কুৎসিত। তো এরকম চিন্তাভাবনার কারণে নিজেকে সুন্দর হিসেবে প্রেজেন্ট করার জন্য কালো মেয়েরা লুকিয়ে লুকিয়ে নাইট ক্রিম মাখে এবং নিজের স্কিনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কারণ নাইট ক্রিম মাখলে তো স্কিন নষ্ট হয়ে যায়। স্কিন নষ্ট হয়ে যাক আর যাই হয়ে যাক, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফর্সা হওয়া। ইস, আমাদের এই সমাজটা কবে জানি পরিবর্তন হবে, কবে জানি মানুষ বুঝতে পারবে আসলে ফর্সা মানেই সুন্দর না, সৌন্দর্যের আরো সুন্দর সুন্দর অনেক ডেফিনেশন আছে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম ডিএসপিতে। এসে আমরা পানিপুরি নিয়ে নিলাম, কারণ বেলপুরি চাইতে পানিপুরিটা আমার বেশি পছন্দ। আর বিজয় দিবসে তো অনেক মানুষ থাকার কথা, কই এখানে তো এত বেশি মানুষ ছিল না। আমি মনে হয় অনেক দিন পরে ডিএসপিতে আসছি। আমি যখন প্রথম অনার্সে ভর্তি হয়েছিলাম তখন ডিএসপিতে আমি প্রতি সপ্তাহে আসতাম আমার রুমমেট অথবা কলেজের যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে। আর এখন বছরে একবারও আসা হয় না। তো ডিএসপিতে আসার পর এখানে একটা পার্সিয়ান বিড়ালের সাথে দেখা হয়ে গেল। ও, পার্সিয়ান না, পার্সিয়ান। আপনারা তো আবার উচ্চারণে ভুল ধরার জন্য এক্সপার্ট। আচ্ছা যাই হোক, ভুল ধরেন, সমস্যা নেই। আপনারা ভুল ধরেন, আমি চলে যাই। আজকে এই পর্যন্তই, টাটা।